আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সো আজকে হচ্ছে আমাদের হোটেল কোয়ারেন্টাইন ডে 1। একটু আগে কাপ নুডলস আর হচ্ছে কফি খাইছি, পেট ভরে গেছে। তো এখন ব্রেকফাস্ট দিয়ে গেছে, কিন্তু ব্রেকফাস্টের যে অবস্থা এখন না খেলে আর মানে ঠান্ডা হয়ে যাবে, আর খাওয়া যাবে না। সো আমরা দেখি ব্রেকফাস্টে কি দিচ্ছে। আমি চেষ্টা করবো এই ভিডিওতে যে আমাদের এই যে হোটেলে আসি আমরা, সেটাতে ওরা কি খাবার দিচ্ছে বা কিভাবে সার্ভটা করতেছে সেই জিনিসগুলো দেখানোর জন্য। সো এই হচ্ছে সাদা একটা প্যাকেট দিচ্ছে আর একটা ব্রাউন কালারের প্যাকেট দিচ্ছে। এখানে আছে অ্যাপল আর হচ্ছে একটা জুস দিছে, একটা জেলি দিছে আর একটা বাটার দিছে। সো ব্রাউন প্যাকেটে ওরা যেটা দিছে সেটা হচ্ছে ব্রেড দিছে 2 পিস, মানে একটা ব্রেডকে হাফ হাফ করে দিছে। অ্যাপেল সরি আলু পটেটো চিপসের মতো কি জানি দিছে, সসেজ দিছে আর এটা কি আমি জানি না। এটা খেয়ে এগ স্ক্রাম্বল করে দিছে। এখন বাজে দুপুর 12টা, ডে 1। আর লাঞ্চ দিয়ে গেল, এটা হচ্ছে রেগুলারে মানে মিট আসে আর কি, ভেজিটেবল খাওয়া বাদ দিয়ে দিছি। সো মিটের মধ্যে দেখি কি অবস্থা, শেয়ার করি। বললো টার্কি স্যান্ডউইচ আছে, আমার চুলগুলো আওলা আওলা হয়ে আছে। এদের হচ্ছে একটা পানির বোতল আর চিপস আছে, আর হচ্ছে ওকে। সো দিস ইজ দ্য লাঞ্চ। এখানে কোনো রাইস নাই, টার্কি স্যান্ডউইচ আর হচ্ছে কর্ন দিয়ে একটা সালাদ, আর এটা মনে হয় আবারও এই স্ক্রাম্বল বা কিছু একটা। বার্গারটা বেশ বড়। It's good for lunch. এখন বাজে দুপুর 12টা, so I'm not gonna have that right now. পরে খাবো দেখি ইনশাআল্লাহ। এখন বাজে বিকাল 5:30টা, তো এখন ডিনার দিয়ে গেছে। যাই হোক, ডিনার করবো রাত 9টায়, কিন্তু এত তাড়াতাড়ি দিয়ে গেছে ডিনার। তো দেখাচ্ছি ডিনারের আইটেমসগুলো। আমার কাছে ভালো লাগছে। ডে 1-এ এখনো স্টিল আজকে ডে 1 ডিনার আর কি। আর এর আগের দিন তো ডিনার ছিল, এটা আমি কভার করতে পারিনি, তবে ওই দিন আর এই দিনের সিমিলার আছে। আমি দেখাচ্ছি কি কি দিচ্ছে আজকে ডিনারে। আরেকটা কথা, গতকালকে যেটা ডিনারে দিছিল সেটা হচ্ছে আমার আগের ব্লগে আছে, যেটা বাংলাদেশ টু কানাডা যে ব্লগটা করছি সেখানে। তো লিঙ্কটা আই বাটন এখানে উপরে কোথাও জায়গায় হবে আর কি, সেখানে দিয়ে দিছি, আপনারা চেক করে নেন। তো ওইখানেও যেটা দিছে আর কি, বাটার চিকেন অ্যান্ড রাইস, ঠিক সেম জিনিসও আজকে এখানে দিছে। আমি দেখাচ্ছি বাটার চিকেন অ্যান্ড রাইস, তবে গতকালকের পিস ছিল আর কি, আর আজকে হচ্ছে একটা স্টেক টাইপের, মানে বড় একটা টুকরা আর রাইস, আর এখানে উপরে মনে হয় মটরশুটি টাইপের কিছু। এটার সাথে আজকে লেটুস পাতা দিছে, এই যে একটা লেটুস পাতার মানে সালাদের জন্য। গতকালকের অন্যরকম সালাদ ছিল, আর একটা ডেজার্ট টাইপের একটা ব্রাউনি টাইপের কিছু একটা দিছে আর কি। এই বোতল নেসলে। এখন বাজে রাত্র 5টা, 19শে মার্চ। একটু আগে ঘুম থেকে উঠছি, মানে ঘুমাইছি হচ্ছে 18ই মার্চের আর কি রাত্র 8টায়। হঠাৎ করে ঘুম চলে আসছে এবং 2টার সময়, মানে 19শে মার্চের 2টার সময় ঘুম ভাঙছে। এটা হলো জেট ল্যাগের কারণে। জেট ল্যাগটা হয় বিকজ আমি টাইম ট্রাভেল করছি কাইন্ড অফ। কারণ হচ্ছে বাংলাদেশ থেকে আমি রওনা দিচ্ছি 17 তারিখ রাত্র 1টা, আর কানাডাতে পৌঁছাইছি 17 তারিখ দুপুর 3টা। সো আমি যখন রওনা দিছি তখন কিন্তু আমি টাইম ক্রস করছি। তার মানে আলটিমেটলি আমার হওয়া উচিত ছিল কি 24 ঘন্টা জার্নি করছি, যে 17 তারিখ মানে পরের দিন 18 তারিখ রাত্র 1টায় পৌঁছাবো, কিন্তু আমি কিন্তু আলটিমেটলি 17 তারিখ দুপুর 3টায় পৌঁছাইছি। সে 24 ঘন্টা ট্রাভেল করছি, কিন্তু টাইমটা ওইভাবে করে বাড়ে নাই। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন হোয়াট আই মিন। এইটার জন্য হয় কি, যে একটা বডির যে একটা সাইকেল আছে এবং আমাদের যে সাইকোলজির একটা ব্যাপার আছে, ঘুমের একটা অভ্যাস, সবকিছু মিলায় আলটিমেটলি ঘুম হয়ে যায় ওলট পালট। তো জেট ল্যাগের ঘুম কিন্তু খুব ডেঞ্জারাস, কারণ এটা যদি হয় তাহলে আপনি মানে পারবেন না, খুব কষ্ট হবে আপনাকে জেগে থাকতে আর কি। 2-3 দিন এরকম থাকে, আস্তে আস্তে করে আবার বডি সাইকেলটা যখন ম্যাচ করে যায় টাইমের সাথে তখন ঠিক হয়ে যায়। রুমের অবস্থা আর কি, ওই কর্নারের ল্যাপটপ রাখা, আর এই যে লাগেজ পড়ে আছে। একটা সুন্দর সকাল আজকে 19শে মার্চ আর কি। তো 19শে মার্চ ভোর সকাল, ডে 2 ব্রেকফাস্ট কামিং। তো সেম অ্যাজ ইয়েস্টারডে, ডে 1 যেটা ছিল আর কি, মানে ডে 1 হচ্ছে আমি পৌঁছানোর পরের দিন ডে 1, আর আজকে ডে 2, আর ডে 3-তে দুপুরে আমি ছেড়ে চলে যাচ্ছি আর কি। ডে 1-এ ওরা যা দিছে ডে 2-তে সেম দিছে, বাট ডে 1-এ এই এগটা স্ক্রাম্বল করে দিছে, আর এখানে হচ্ছে পুরো আস্ত এগ। আজকে দিনটা সানি, কালকের একদমই রোদ ছিল না, যদিও এখন দেখাচ্ছে -2 ডিগ্রি সেলসিয়াস আউটসাইড, বাট স্টিল রোদ, মানে রোদের একটা দিন, ভালোই লাগতেছে।
For service, to be very honest, I would give 8 or 8.5 out of 10 because যখন যা লাগতেছে you can reach front desk. যখন তখন আমরা ফ্রন্ট ডেস্কে কথা বলতে পারবো, মানে কথা বললে যেটা যেটা লাগে সেটা ওরা তখন ডেলিভার করে। যেহেতু আমরা কোয়ারেন্টাইনে আছি, সো ওরা কিন্তু রুমের ভিতরে আসে না, বাট ডেইলি একবার করে এসে দেখে যে কি কি লাগবে, মানে সামনে থেকে আর কি জিজ্ঞাসা করে যে কিছু লাগবে কিনা। তো এখানে গার্বেজ ব্যাগ, ন্যাপকিনস, তারপর শাওয়ার জেল, শ্যাম্পু, সোপ, এরপরে গার্বেজ ব্যাগ তো বললামই আর কি, কফির কাপ টাপ, গ্লাস, পানি, এগুলো সবকিছু মোটামুটি যা যা লাগে সবই দিচ্ছে। ডেইলি 2 বার আর কি 15 মিনিটের জন্য আপনি বাইরে যেতে পারবেন। সো যারা ফর এক্সাম্পল একটু ঘুরতে যায়, যদিও বাইরে খুব ঠান্ডা, বাট স্টিল যারা স্মোক করতে চায় বা এরকম যদি হয়ে থাকে তাহলে তারা দিনে 2 বার যেতে পারবে ফর 15 মিনিটস। সো 3 নাইটস ইউ হ্যাভ টু স্টে, 3 নাইটস। আর আমি কালকে জিজ্ঞাসা করলাম, তো এটা আমি আগেও বলছি, আমি জানি না, বাট আমি আবার বলতেছি, যদি আগে বলে আগেটা ফেলে দিব। সো আমি জিজ্ঞাসা করছি আর কি COVID-19 এর সার্ভিসের জন্য যে নাম্বারটা দেওয়া আছে, অ্যারাইভ ক্যান, সেই সফটওয়্যারে দেওয়া আছে। তো ওরা বললো যে 14 দিনের হোল কোয়ারেন্টাইন যে টাইমটা আছে সেটার ভিতরে 3 দিন ইনক্লুডেড হবে আর কি। তো আমার আবার অন টপ অফ 14 ডেজ থাকতে হবে তা না, তো ওই এই 3 দিন এবং মনে হয় আর 11 দিন থাকতে হবে। 10th ডেতে যে আমাকে একটা আবার টেস্ট করতে হবে, সেই টেস্টের কিটস আমাকে দিয়ে দিচ্ছে। সো সেটা এখন আমি খুলিনি, দেখি খুললে যে কি করতে হবে না করতে হবে, ইনস্ট্রাকশন দেখে এখানে বলে দেওয়া আছে। ওখানে আমাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি আর কি, জাস্ট কিটস দিয়ে দিচ্ছে। আমরা লাইনে চলে আসছি শাটলের জন্য। লাঞ্চ চলে আসছে। এই বক্সে একটা অ্যাপেল আর একটা পানির বোতল, এতগুলো অ্যাপেল দেখি কিভাবে জমতেছে। এন্ড দিস আর দ্য স্পুনস এন্ড ফর্কস। আর এখানে হচ্ছে বিফ বললো, লেটস সি। ওকে, পাস্তা 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 খাই না, পাস্তা খাই না। সো এখানে একটা ব্রেড আছে, পাস্তা, আর হচ্ছে বিফ সামথিং, বিফ মিট বল টাইপের কিছু একটা। একটা জিনিস শেয়ার করতে আবার আসছি, সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে পাস্তা আমার পছন্দ না, মানে পাস্তা আমি খাইতে পারি না ঠিক মতো। তো পাস্তা যেহেতু আমি খাইতে পারি না, এটা শোনার পরে ওরা আবার রাইস আমাকে চেঞ্জ করে দিচ্ছে। ওইটা নেয় না, যেহেতু আমি কোয়ারেন্টাইন, মানে আমি যেটা ধরছি সেটা আর ধরবে না ওরা। আমি হচ্ছে এখন অস্পৃশ্য, মানে ওই যে একটা মানে থাকে না, কোথায় জানি পড়ছিলাম আর কি, ওই জাতিটা অস্পৃশ্য, ওদেরকে ছোঁয়া যায় না। যাই হোক, তো আমি হয়ে গেছি এখন অস্পৃশ্য, তো ওটা নিয়ে নেয় নাই, তো ভালোই হয়েছে না নেওয়াতে। ওরা এখন আমাকে রাইস দিচ্ছে, বাট ভেজিটেবল রাইস, বাট স্টিল ইজ গুড, বিকজ আমি পাস্তা যেহেতু পছন্দ করি না, পাস্তা হয় না কেমন জানি, খাইতে পারি না। তো যাই হোক, এটা ইটস এ ভেরি গুড সার্ভিস, আই উড সে দ্যাট ইটস দ্য কাইন্ড অফ গুড কাস্টমার কেয়ার। অ্যান্ড আমার কাছে খুব ভালো লাগছে এই জিনিসটা, যে তারা আসলে এতটুকু কেয়ার করতেছে কাস্টমারদের। সো আমি একটা গ্রুপে বিসিসিবি আর কি, আমাদের ক্যানাডার খুব রিনোন একটা গ্রুপ এবং খুব বড় একটা গ্রুপ। ওইখানে একজন আমি পোস্ট দেখছিলাম যে তার সাথে খাবার নিয়ে অনেক ড্রাই ফুড দিছে, সামনে স্টেল ফুড খাবার দিয়ে রাখছে এবং পচে গেছে বা এরকম খাবার খাওয়া যায় না। তো সবাই আবার কল করে দেখি, কল ধরে না, এরকম একটা আমি দেখছিলাম, একটা স্ট্যাটাস দেখছিলাম একজন ভদ্রমহিলা। তো আমার কাছে মনে হয় যে তখন একটু মানে ফার্স্টের দিকে আর কি হয়তো বা এরকম কিছু ছিল, কিন্তু এখন মানে আমি নিজেই যে সার্ভিসটা ফেস করতেছি, মানে সরি যে সার্ভিসটা পাচ্ছি, ইটস রিয়েলি অসাম। মানে ওরকমের ধার কাছেও নাই, বরঞ্চ আমি যদি বলি সেটা যদি হয় 5, এটা হচ্ছে 10। সো এই যে রাইস আর ভেজিটেবল। রুমে থাকতে থাকতে বোর হয়ে গেছি, তো এখন ওদের যে 15 মিনিটসের একটা অ্যাডভান্টেজ আছে। সো আপনি 2 বার 15 মিনিটসের জন্য বাইরে যেতে পারবেন আর কি, বাট তাদের একজন থাকতে হবে, সে আপনাকে গার্ড দিয়ে নিয়ে যাবে এবং গার্ড দিয়ে নিয়ে আসবে। তো এই যে এখানে যেমন আমি কিছু রাখছি আর কি, এখানে গার্বেজ আর কি হচ্ছে এন্ট্রান্স হোটেলটা, আর এটা হচ্ছে পুরো লবি, খুব সুন্দর, বেশ স্পেশাস। আর এটা হচ্ছে রিসেপশন, এইটা হচ্ছে বাইরের সাইডটা আর কি। তো पूरा होटल का लुक्स नाइस। पाकिस्तान में थे क्या? आज ही आए हो? আমার একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হইলো, সে উইন্ডসরে থাকে আর কি, এই শাটল করে আসছে। লিফট খুব স্পেশাস। সো আমার হচ্ছে একটু এখানে রুম নাম্বারগুলো দেওয়া আছে, আমার হচ্ছে 213। গুড নিউজ আছে, সেটা হচ্ছে যে বলতেছি আর কি, গুড নিউজ হচ্ছে এরকম যে
আমার তো 4 দিনের জন্য আর কি এখানে চার্জ করছিল আর কি। আমি 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত দিয়েছিলাম, কিন্তু আমি ভুলে গেছিলাম। এটা আগের ব্লগে আমি মেনশন করছি যে যদি ব্লগটা না দেখে থাকেন তাহলে ব্লগটা এখনই দেখেন, যে বাংলাদেশ থেকে কানাডাতে আসছি, কিভাবে আসছি, কি কি ফেস করতে হয়েছে, কি কি ফিল আপ করতে হবে, কি কি পেপারস লাগবে, সবকিছু ডিটেইলসে দেওয়া আছে। সো এটা স্পেশালি যারা স্টুডেন্টস এবং ফার্স্ট টাইম আসতেছে কানাডাতে এই সময় তাদের জন্য খুবই এফেক্টিভ হবে। যাই হোক, তো আমি ওই জেনারেল ম্যানেজারের সাথে কথা বলছিলাম আর কি। জেনারেল ম্যানেজারের সাথে কথা বলছি যে আমাকে এই 16 তারিখটা আমি তো ভুলে দিছি, এটা কি কিছু কমানো যায় কিনা বা কিছু কোনো ধরনের ফেভার যদি করা যায় আর কি। তো জেনারেল ম্যানেজার আশাক, তো সে বলছে আর কি যে 16 তারিখের জন্য আমাকে চার্জ করা হবে না। বাট তার আগে কিন্তু ফ্রন্ট ডেস্ক থেকে আমি ফ্রন্ট ডেস্কে এসে বলছিলাম যে এটা কি কিছু করা যায় কিনা। তো ফ্রন্ট ডেস্কে একটা মেয়ে ছিল আর কি, নাম হচ্ছে শাহ। তো সে বলছে আমি কথা বলে দেখি ম্যানেজারের সাথে। তো ম্যানেজারের সাথে কথা বলছে, পরে আমাকে জানাইছে যে তারা কিছু করতে পারবে না। এখন ডিনার করার সময় হয়েছে, আসলে এখন হয় নাই, এখন সন্ধ্যা 8টা বাজে এখানে। কিন্তু এগুলো এখন না খেলে এগুলো ঠান্ডা হয়ে যাবে আর কি, মানে শক্ত হয়ে যাবে ভাত। এটা খুব তাড়াতাড়ি আর কি ডিনার দিয়ে যায়। ডিনারে স্যামন ফিশ দিছে, আর হচ্ছে রাইস, আর ওই ভেজিটেবলটা দিছে। এই হচ্ছে স্যামন ফিশ, আর ব্রোকলি গাজর দিছে, রাইস দিছে। আর এটার ভিতরে আগের দিনের মতোই যে সালাদ আর পানির বোতল, একটা ব্রাউনিও দিছে। পানির বোতল একটা ব্রাউনি দিছে। প্রতিদিন আমি খাবার এখানেই খাচ্ছি, আসলে ওই টেবিলটা পুরো অকুপাই বিভিন্ন জিনিসে। আর এখন অনেকটা সন্ধ্যা আর কি, এখন ডিনার টাইম। সো লেটস স্টার্ট। বিশাল বড় স্যামন ফিশ, অনেক বড়, বেশ বড়। ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ জানে কেমন হবে খাইতে টেস্ট। যাক বিসমিল্লাহ। খুবই ভয়াবহ এক্সপিরিয়েন্স। স্যামন ফিশটা এমনিতে একটু তেতো হয়, আর বিশাল বড় মাছ, ভিতরে কোনো মশলা টসলা কিছু যায়নি, ঠান্ডা হয়ে গেছে। আর এটা শুকনা আর কি, সো ডিজাস্টার। আর এর সাথে দিয়েছে 2টা ব্রোকলি, যেটা সেটা একদমই কাঁচা আর কি, সালাদ হিসেবে দিয়েছে আই গেস। সো আপনারা যদি ক্রাউন প্লাজায় আসেন তাহলে স্যামন অফার করলে ডিরেক্ট না, দরকার ভেজিটেবলে চলে যাবেন। ওদের এই অপশনগুলো আছে, আপনি চেঞ্জ করতে পারবেন। আর যেমন আজকে দুপুরে আমাকে পাস্তা দিছিল, পাস্তা আমি খাই না, সো পাস্তা চেঞ্জ করে পুরো ওরা কোনো জায়গায় রাইসে কোনো অপশনই ছিল না, কিন্তু তারপরে কোথেকে জানি একটা রাইস আর ওই ভেজিটেবল নিয়ে আসছে আর কি। গুড মর্নিং গাইজ, আজকে 3rd ডে আর লাস্ট ডে কোয়ারেন্টাইনের, মানে হোটেল কোয়ারেন্টাইনের। এরপরে এই হোটেল থেকে মুক্তি পাবো আর বাসায় যাবো আর কি, আমার একটা ফ্রেন্ডের বাসায় যাবো। বেশ কিছুদিন ওখানে থাকতে হবে, 11 দিন এখনো বাকি আছে। কোভিড-19 টেস্টের যে রেজাল্টটা সেটা নেগেটিভ আসছে। যদি পজিটিভ আসতো তাহলে আর কি ওদের যে মানে হেলথে যারা আছে আর কি, আমি জানি না ওদের নাম কি, কিন্তু ওরা আসতো আর কি, এসে আমাকে হয়তো বা জিজ্ঞাসা করতো, কোয়েশ্চেন করতো আমার আইসোলেশনের ঠিকঠাক মতো জায়গা আছে কিনা। যদি একদমই না থাকতো তাহলে ওরা আমাকে হয়তোবা নিয়ে যেত ওদের যে কোনো ওদের আর কি মানে অথরাইজড কোনো জায়গাতে। আমি জানি না যে সেটার পর আসলে আলটিমেটলি আমাকে পে করতে হইতো নাকি না হইতো, আমি এটা জিজ্ঞাসা করছি রিসিপশনে, ওরাও জানে না। কিন্তু হয়তো আমি এটা জানতে পারবো কি ওদের কাছে ফোন করলে কোভিড-19 এরকম নাম্বার দিয়েছে, ইমার্জেন্সি নাম্বার আছে, সো সবকিছু ডিটেলস এখানে জানা যায়। আমি নাম্বারটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে নিচেও দিয়ে দিব। সো আপনারা যদি কেউ আসেন বা আসতে চান, আসার পরে যদি এগুলো কোনো ফেস করে তাহলে আপনারা এখানে কথাগুলো জানতে পারবেন। তো এখন গুজগাছ চলতেছে আর কি। এবার আমি একটা বদনা নিয়ে আসছি, এখানেও আছে। ফাইনালি বিদায়ের পালা। লাইট অফ করে দিই। তো এই হচ্ছে অবস্থা। তো এখন সব গুছানো শেষ, যে আমার সুটকেস গুছানো শেষ, এখানে কিছু গার্বেজ আছে আর কি, এগুলো ফেলতে হবে। আর এই ব্যাগটা গুছানো শেষ। খুব সুন্দর একটা সানি ডে, গাড়ি ঘোড়া একদম নাই। 3 days এর ওদের যে ওভারঅল প্যাকেজটা আমার কাছে খুব ভালোই লাগছে মোটামুটি, যদিও $348, ইটস নট আ স্মল অ্যামাউন্ট, বাট স্টিল ওদের খাবার দাবার সার্ভিস, ওদের যে ফ্যাসিলিটিস গুলো আছে, বাইরে যেতে পারবেন 15 মিনিটের জন্য 2 বার, সার্ভিস গুলো ওরা সব কুইকলি অ্যান্ড প্রম্পটলি করছে মোটামুটি। একটাই প্রবলেম হচ্ছে ফ্রন্ট ডেস্কে যদি আপনি কল করেন তাহলে ইট টেক্স ইভেন আওয়ার্স, যে ওরা ফোন ধরে না। তো এটা একটা প্রবলেম, যদি খুব ইমার্জেন্সি কিছু হয় তাহলে মানে আপনাদেরকে, আমার দোতলা ছিল বলে নিচে যাওয়াটা অতটা সমস্যা ছিল না। তো আমি একবার নিচে চলে গেছি আর কি, কারণ আমি কাউকে পাইনি। মানে আমি একবার বুঝলাম যে আমি 15 মিনিটের জন্য বের হবো গতকালকে, তো আসতেছিল না। আবার তার আগে যে ফোন দিয়ে যাচ্ছি, ফোন ধরতেছিল না, অনেকক্ষণ ধরে ফোন দিয়েছি। যাই হোক, এই একটা প্রবলেম ছাড়া মোটামুটি ওভারঅল আমার কাছে খুব ভালোই লাগছে সবকিছু।
খাবার টাবার থেকে শুরু করে সবকিছু ফ্যাসিলিটিসই ওরা আছে। খুবই কাস্টমার ওরিয়েন্টেড সার্ভিস ওদের, আমার কাছে যেটা মনে হয়েছে। তো আপনারা যদি কেউ আসেন তাহলে ক্রাউন প্লাজাকে আপনারা মোটামুটি কনসিডার করতে পারেন থাকার জন্য 3 দিনের জন্য। 3 দিনের জন্য অন্য অন্য হোটেলস গুলোতে আসলে 1100, অন এভারেজ 1100-1150 আসে, এখানে হয়তো বা 1047 ডলার আসবে আর কি। ভিডিওতে আমি চেষ্টা করছি যে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন যেগুলো এখানে আসার পরে হোটেল নিয়ে আমাদের থেকে থাকে। আমিও দেশে মানে এখানে কানাডাতে আসার আগে দেশে থাকতে এটাই চিন্তা করতাম যে হোটেলটা কেমন হবে বা 3 দিন কিরকম খাবার দাবার সার্ভিস সবকিছু মিলে। তো কাইন্ড অফ জেল বাট স্টিল ইটস গুড, লাইক দ্য ইন্টেরিয়র ইটস রিয়েলি এক্সিলেন্ট। তো ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো চেষ্টা করলাম, আর সবকিছু ইনফরমেশন ডিটেইলে আমাদের ডিসক্রিপশন বক্সেই থাকবে। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং সাথেই থাকেন পরবর্তী ভিডিওসগুলোর জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরকম সাপোর্ট করার জন্য। সো নেক্সট ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।